গতকালকে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এই যে সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল, ওখানে সিভিলে মানে 5-7 জন ছেলেপেলে তাকে দাবার দেয় প্রথমে। সে ওই যে ফুটওভার ব্রিজে ওঠার সময় এখানে পড়ে যায় এবং মুখটুক দেখলাম থেতলে যায়, মানে গুরুতর আহত হয়। এরপরে আবার এরা মনে হয় ওই বেল্ট দিয়ে মারছে। বেল্ট দিয়ে মারার পরে এই বিষয়টা ওরা চিন্তা করছে যে এটা হয়তো বা এরাই করছে, সিটি কলেজ করছে। ওই জন্য আজকে কিন্তু তারা সদল বলে 300-350 পোলাপান আজকে এসে তাদের এই যে সিটি কলেজে হামলা করা শুরু করছে। দেখতেছেন আমরা একেবারে ঢাকা সিটি কলেজের সামনে, কিন্তু ঢাকা সিটি কলেজের সামনে এখন হচ্ছে যেটা ওদের সাথে যাদের ঝামেলা হয়েছে ঢাকা কলেজের সাথে, ঢাকা কলেজের ওরা 2বার আসছিল, 2বারই কিন্তু আমরা ফেরত দিতে পারছি। ওরা কিন্তু এখন ক্যাম্পাসে চলে গেছে। এই মুহূর্তে ওরা কেউ নাই, কিন্তু এই মুহূর্তে তাদের সিটি কলেজের সামনের যে রাস্তাটা ওরা একটু বন্ধ করে রাখছে। এইখানে যারা স্টুডেন্ট আছে তারা একটু বিক্ষুব্ধ, তাদের হচ্ছে যে এখানকার যে গেটটা আছে, গেট কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই গেট ক্ষতিগ্রস্তের কারণে তারা একটু এজিটেটেড এবং আমাদের প্রতিও কিছু তাদের ক্ষোভ আছে। এটা হয়েছে গতকালকের, আমার ধারণা যে গতকালকে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এই যে সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল, ওখানে সিভিলে মানে 5-7 জন ছেলেপেলে তাকে দাবার দেয় প্রথমে। সে ওই যে ফুটওভার ব্রিজে ওঠার সময় এখানে পড়ে যায় এবং মুখটুক দেখলাম থেতলে যায়, মানে গুরুতর আহত হয়। এরপরে আবার এরা মনে হয় ওই বেল্ট দিয়ে মারছে। বেল্ট দিয়ে মারার পরে এই বিষয়টা ওরা চিন্তা করছে যে এটা হয়তো বা এরাই করছে, সিটি কলেজ করছে। ওই জন্য আজকে কিন্তু তারা সদল বলে 300-350 পোলাপান আজকে এসে তাদের এই যে সিটি কলেজে হামলা করা শুরু করছে। এরপরে আমরা পুলিশ এসে আমরা তাদেরকে এখান থেকে নিবৃত্ত করছি, ডিসপার্স করা হয়েছে। আমরা কিন্তু এখানে বেশ কয়েকবার দফায় সাউন্ড গ্রেনেড মেরেছি, তারপরে টিয়ার গ্যাস মারছি, যেন এরা মুখোমুখি না হয়। মুখোমুখি হলে একটা বড় ধরনের ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা চাই না যে এই ছাত্ররা এরা আসলে হিট অফ দ্য মোমেন্টে এদের মাথা গরম, এরা কোনো একটা কিছু করে ফেলতে পারে। অলরেডি একজনকে চাকুও মারছে। আমরা মাঝখানে থেকে চেষ্টা করি দুই পক্ষ, কিন্তু দুই পক্ষই আমার পুলিশের উপরে চড়াও হয়। এরাও ইট মারে, ওরাও ইট মারে। তো যাই হোক, এখন এই অবস্থায় এখন একটা পক্ষ নাই, একটা পক্ষ আছে। আমরা চেষ্টা করতেছি তারা যেন একটু সুশৃঙ্খলভাবে হয় ক্যাম্পাসের ভিতরে থাক, না হলে চলে যাক। আর এইটাই ঘটনাগুলো কেন ঘটতেছে এটা আমাদের আসলে বিশ্লেষণ করা দরকার। এখানে অথরিটি যারা আছে কলেজ, এই কলেজের এবং ঢাকা কলেজ, সিটি কলেজ এবং পুলিশ এবং কমিউনিটি সবাই মিলে আমরা একটা এর আগে বহুবার বসা হয়েছে, তবে আবার নতুন করে বসতে হবে। এটা আমরা ফিল করতেছি যে এটা চলতে দেওয়া যাবে না। এটা যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটবে। এই দুর্ঘটনা বা এই যে অকালে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এইটা আমরা তৎপর আছি। আমরা ইনশাল্লাহ আমরা বসার চেষ্টা করব এবং এইটার মূলে একটু যাওয়ার চেষ্টা করব যেন ভবিষ্যতে আর না হয়। আজকের ঘটনায় পুলিশ কয়জন আহত হয়েছে বা হয়েছে কিনা? আজকের ঘটনায় পুলিশ অনেক, আমরা 10-15 জনের মতো, আমরা যেটা হচ্ছে কিছু অ্যাম্বুলেন্স করে নিয়ে আমি অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছি। 10-15 জন, সবই হচ্ছে ইট পাটকেল বা এরকম আঘাত আছে। তো এরা প্রচুর পরিমাণে ইট মারছে। শিক্ষার্থী কতজন আহত হয়েছে? শিক্ষার্থীদের ব্যাপারে আমি ওইভাবে ডিটেলস জানি না, তার কারণ ওদের সাথে কথা বলতে হবে। তো ওরা এটা দাবি করে, এরা দাবি করতেছে, ওরা বলতেছে আমরা আপনারা থাকতে আমরা কেন